বন্ধুগণ, শুভ সকাল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্জীব মান্তি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। রোজকার দিনের মতো আজকের দিনটাও সকালে উঠে স্নান করে পূজা দিয়ে তারপরে এখন বসছি আপনাদের সাথে কথা বলার জন্য। আজ হলো শনিবার। আমাদের ছোটো মতো একটা ঠাকুরের আসন দেখতে পারেন। এখানে নানান দেবদেবীর মানে এখানে আছে। সামনে পাশে দেখতে পারবেন ছোট একটা শিবলিঙ্গ আছে। তো আমরা এখানে রোজে মানে জল দিই। আর এটা হলো আমাদের আসনটা, ছোটো মোটো একটা আসন। যে দেখুন, আমাদের গুড্ডু মাত্র ঘুমের থেকে উঠছে, এখনও কিন্তু চোখের মধ্যে কিন্তু ঘুম ঘুম ভাব আছে। সবাইকে বলে দাও গুড মর্নিং, বলে দাও, প্রণাম করো, প্রণাম করো সবাইকে। হ্যাঁ, চলো এখন আমরা অল্প ছাদে গিয়ে ঘুরে আসি। চলো চলো বন্ধুরা, আমরা উপরে যাই। এখন ছাদে এসে পৌঁছলাম। আর মানে ব্যাঙ্গালোরে কতদিন যাবো খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে ওয়েদারটা খুব সুন্দর, আপনাদের দেখাচ্ছি। এখন কিন্তু মানে এখন গরম ভাবটা নেই, খুব ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া চলছে আর খুবই ভালো লাগছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন ওদিকে একদম কালো মেঘ হয়ে আছে, কিন্তু বলা যায় না বৃষ্টি হলে মানে বিকেল দিকে হতে পারে। কিন্তু আজকে ওয়েদারটা খুবই সুন্দর। আজ হলো শনিবার, তো এখন সকালে কিছু ব্রেকফাস্ট করে আমি অল্প পরে অফিসের জন্য বের হব। আরেকটা জিনিস দেখাচ্ছি, চলুন আমাদের এটা ছোটো মোটো গার্ডেনটা দেখে নিই। দেখুন, আমি তো রোজ সময় পাইনি, সপ্তাহে একদিন বা দুদিন আমি এসে দেখে যাই। এই যে মিষ্টি কুমড়োর যেটা আমরা চারা লাগিয়েছিলাম, দেখুন চারাটা কিন্তু এখন মানে অল্প খারাপ হয়ে যাচ্ছে। কি হয়েছিল, মাঝখানে প্রচুর বৃষ্টি হওয়াতে টপটা পুরো জলে টুপটুপা হয়ে গেছিলো। তো আমরা বারবার জল ক্লিয়ার করতাম মাম্পি করে। তো আমি তো রোজ সময় পাইনি, শনিবার বা রবিবার এসে একবার ছাদের সময় এসে দেখে আসি। আর বাকি গাছগুলো এরকমই আছে, ওগুলো কিছু হয়নি, কিন্তু খুব আশা ছিল কিন্তু এই গাছটা মানে হওয়ার। দেখি কি হয়, যদি হয় থাকে তবে তো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এই তুলসী গাছটা কিন্তু গ্রোথ করছে, কিন্তু এটা হলো কালো তুলসী দেখতে পারেন। আর তো কাশক পাতা আছে এখানে, আর যে বাকি পটসগুলো যেমন আছে ওরকমই আছে। ছাদে আসলে আমাদের গুড্ডুর কিন্তু খেলাধুলা কিন্তু আরও বেশি। কিসের জন্য, ছাদের উপরে যে ও কিন্তু একদম খোলামেলা পেয়ে যায়, তো ও খুব পছন্দ করে। কেউ বুঝতে পারছেন বন্ধুগণ কি ভাষা বলছে এটা আমাদের আয়ান? হ্যাঁ, আবার বলো। বাবা রে বাবা, এটা তো মানে বাহুবলী যে আছিল লাস্ট ভিলেনটা, যে প্রথম পার্টে, যে ওর মতো দেখি ভাষাটা, দেখি কেমন কি ভাষা। হ্যাঁ, কেমন লাগছে তোমার? ভালো। এ হলো আমাদের একটা ছোটো মোটো ট্যারেসটা, যেটা আপনাদের আগেও শেয়ার করেছিলাম। তো আমরা হলাম একটা মধ্যবিত্ত পরিবার, যেটা আমরা ব্যাঙ্গালোরে থাকি। আর আমার বিয়ে হয়েছে মোটামুটি 7 বছর মতো হয়েছে, আর ব্যাঙ্গালোরে আছি মোটামুটি আমি 18 বছর হয়েছে। তো এই হলো আমাদের জীবনযাপন, যেটা মানে কি সবসময় যদি নাও সময় পাই, সপ্তাহে একটা দিন আপনাদের সাথে যে আমরা আমাদের জীবনযাপন কী আছে, তো ছোটো মোটো ক্লিপ আপনাদের সাথে একটা শেয়ার করার চেষ্টা করি। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার আর কমেন্টস করবেন নিশ্চয়ই। কিন্তু কিসের জন্য, আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছু না। দেখুন আজকে ওয়েদারটা পিছন দিকে দেখতে পাচ্ছেন, একদম কালো মেঘ হয়ে আছে ঘন, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হলে এখন হবে না, যতটুকু মনে হয় বিকেল দিকে হবে। কয়েকদিন যাবত তো জানেন এই ব্যাঙ্গালোরে মানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো এখন কয়েকদিন যাব, 2-3 দিন যাব, তারপর ওয়েদারটা ঠিক হয়েছে। খালি মনটা খালি অল্প খারাপ লাগছে, মানে যে আমরা যে কুমড়োর যে বীজটা লাগিয়েছিলাম মিষ্টি কুমড়োর, তো ওটা অল্প জল মানে ভরাতে মানে অল্প গাছটা অল্প খারাপ হয়ে গেছে। তো দেখি আবার হয় নাকি, যদি হয়ে থাকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু সবসময় আমাদের সাথে কিন্তু বুঝিয়ে থাকবেন আর জানাবেন আপনাদের কমেন্টস। তো এখন তো এরকম যে আমি তো ওরকম প্রপার ইউটিউবার না, তো যতটুকু পারি বলার চেষ্টা করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো ভালো লাগে আপনাদের সাথে কথাবার্তা বলে আর আপনাদের কমেন্টস দেখে। তো নিশ্চয়ই এরকমই আমাদের সাথে সবসময় জড়িয়ে থাকবেন। চলুন অল্প নিচে যাই, মাম্পি কী করছে সকালে জল খাবার জন্য, কিসের জন্য জল খাবার খেয়ে আবার আমার অফিসের জন্য বের হতে হবে। চলুন যাই। আজকে আমাদের সকালে জল খাবার অল্প অন্যরকম। কিসের জন্য, ওই দিন আমরা ঠাকুরের পূজার জন্য কিছু কলা আনছিলাম, তো অনেক কটা বেঁচে গিয়েছিল, তো এতগুলো তো খাওয়া যায় না। তো আজকে এখন মানে প্যানকেক বানানো হচ্ছে। এটা হেলদি প্যানকেক। এটা আমাদের ওটস যে গুঁড়ো করে দিয়েছি, তারপর খেজুর, হ্যাঁ, তারপরে আর 2টা ডিম ফেটে দিয়েছি, আর কিছু কলা ছিল ওটা দিয়েছি। তো ওটা দিয়ে হেলদি একটা ব্রেকফাস্ট বানাচ্ছি। এই যে দেখুন, আগে যে 2 পিস মতো বানানো হয়েছিল, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু খুব হেলদি, যেমন মাম্পি বলেছে। তো ওটাই কারণ ছিল,
তো আমারও ইচ্ছা ছিল, আমার কিন্তু খুবই পছন্দ এটা। তো দেখুন এই যে এখানের মধ্যে চিয়া সিডটা সকালে আমি খালি পেটে সবসময় মাম্পি আমাকে দেই। এই চিয়া সিডটা কিন্তু রাত্রে ভিজিয়ে রেখেছিল। আর এই চিয়া সিডটার মধ্যে দেখেন এখানে অল্প হালকা গরম জল দেওয়া হয়েছে, তার সাথে আপনার আছে লেবু রস, আর তো চিয়া সিড তো আছে, আর অল্প হানি মিলানো হয়েছে। তো এটা কিন্তু বহুত কিন্তু হেলদি, কিন্তু এটা আপনার হার্টের জন্য ভালো, আপনার ডাইজেশনের জন্য করার জন্য ভালো, আর আপনার জন্য ওয়েট লস করার জন্য এটাও কিন্তু খুব ভালো, মানে অনেক উপকারী। তো আপনারা কিন্তু এটা কিন্তু নিতে পারেন। তো এখন আমার জলখাবার হয়ে গেছে, তো এখন অফিসের জন্য বের হব। আর অফিসের জন্য বের হলে কিন্তু আস্তে ধীরে করে বের হতে হবে। কিসের জন্য? আমাদের গুড্ডু যদি দেখেনি অফিসের জন্য যদি বের হয় তবে কিন্তু খুব কান্দাকাটি করে, কিন্তু চলুন আস্তে ধীরে করে বের হয়। যতই লুকিয়ে বের হওয়ার চেষ্টা করি, ওকে যদি বলে না আসি মনটা আর মানে নাকি? দেখুন এটা হলো রোজের কাজ। যখনই যদি ওকে ছেড়ে যদি আমি কোথায় বাইরে যাই তখন দেখুন ওরকম অবস্থা, কান্দাকাটি শুরু ওর। তো অফিসে পৌঁছার পরে আমার কিছু কাজ ছিল, তো এখন 2:30 বাজতে চলছে। তো এখন আমি অফিসের কমন এরিয়াতে বসা। এমনি তো আমাদের অফিসে তো ভিডিওগ্রাফি এগুলো কিছু অ্যালাউ নেই, তাও আজকে শনিবার যেহেতু অফিসে কেউ ওরকম আসেনি, তো আপনাদের সাথে ছোটো মোটো একটা ক্লিপ আমি শেয়ার করব। এখন আমি অফিসের কমন এরিয়াতে বসে আছি, দেখাচ্ছি আপনাদের। আর তারপরে আমি লাঞ্চ করতে যাব। লাঞ্চের মধ্যে যে মাম্পি কী দিয়েছে ওটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এই যে ছোটো মোটো ক্লিপটা দেখাচ্ছি। এই হলো আমাদের কমন এরিয়াটা, এটা হলো কমন এরিয়াটা। তো এখানে মানে 3টা বড় বড় সোফা আছে মানে। আর আজকে হলো শনিবার, তার জন্য সবাই মানে ডিপ ক্লিনিং চলছে মানে, দেখতে পারেন। তো আর বেশি কিছু দেখাচ্ছি না। আর তারপরে আপনাদের এখান থেকে বাইরের ভিডিওটা দেখাচ্ছি। বাড়িতে থাকতে বলছিলাম যে আকাশের কী অবস্থা, এখনও বৃষ্টি আসেনি, কিন্তু যখন তখন আসতে পারে বলা যায় না। এই যে এটা কিন্তু চার্চটির রোডটা, এখান থেকে কিন্তু এটাই ভালো লাগে যে অফিসের এখান থেকে কিন্তু বাইরে কি হচ্ছে সব কিছু দেখা যায়। বিকেলবেলা তো আরও বেশি ভালো লাগে। সামনে যে বিল্ডিংটা দেখছেন এটা কিন্তু একদম বহুত পুরানো বিল্ডিং। এটার মধ্যে কিছু একটা কেস চলছে জানি, এটা 3-4 বছর যাবত মানে বন্ধ আছে মানে। তো কবে এটা কিছু কেস চলছে জানি, মানে রিকনস্ট্রাকশন হবে বলা যায় না। আর তো আপনাদের আগের ব্লকে দেখিয়েছি এই রোডটা। তো যাই না, যেমন বলেছি বিকেল দিকে মনে বৃষ্টি আসতে পারে। চলুন এখন লাঞ্চটা করতে যাই আর দেখি লাঞ্চের মধ্যে কি কি দিয়েছে মাম্পি। আজকে লাঞ্চ কি স্পেশাল? সিম্পল সিধা সাদা। এই তো সাদা ভাত, সাদা ভাতের সাথে আমার ফেভারিট যেটা মানে একটা রেডিমেড, মানে আমরা গ্রোসারি যখন অর্ডার করেছিলাম ওই একটা চিলি পিকলস, তো এটা আমার খুব পছন্দ। সাথে আছে আপনার এই যে পটলের এটা শস্য দিয়ে বানানো, খুবই স্বাদ। কিন্তু এটা আমি সকালে অল্প খেয়েছিলাম এমনি। আর তার সাথে আমলেট, ডিম আমলেট। আর তার সাথে আছে দেখুন এলো আমের মিষ্টি চাটনি। এই মিষ্টি চাটনিটা খুবই পছন্দ আমার, ছোটোর থেকে আমার পছন্দ। মাও আমার বানাতো মিষ্টি চাটনি, আনারসের চাটনি, আরও কিছু কিছু টমেটো চাটনি, যাই হোক যে কোনো রকমের পদ্ধতির চাটনি হোক খুবই পছন্দ আমার। তো এটা হলো আজকের খাবার দুপুরের। খাবার দাবার করা শেষ। আর খাবার দাবার করার পরে রোজের মতো এই যে আমাদের এই ক্যাফেটেরিয়াতে চলে আসছি। কিসের জন্য? খাবার দাবার করার পরে অল্প হাঁটাচলা করে ভালো লাগে। তো আমাদের প্রায় স্টাফও এরকমই রোজ মানে অনেকজন মানে লাঞ্চ করার পরে এই ক্যাফেটেরিয়াতে কিসের জন্য অল্প ওপেন এরিয়া, তো অল্প হাঁটাচলা করলে তখন শরীরটা অল্প ভালো লাগে। দেখাচ্ছি আপনাদের। এই দেখুন এটা হলো আমাদের ক্যাফেটেরিয়াটা, ওই সামনে ওখানে আউটডোর এসি ইউনিট আছে। তো অল্প ওপেন এরিয়া, খোলামেলা জায়গা, তার জন্য এখানের মধ্যে মানে লাঞ্চের পরে সবাই অল্প হাঁটাচলা করার জন্য আসে। আর ওখানের মধ্যে দেখতে পারবেন ছোটো মোটো কিছু প্লান্টেশন করা হয়েছে, আর কিছু কিছু নতুন গাছের ডাল লাগানো হয়েছে, যে পাতাগুলো আবার ঝরে আবার নতুন করে উঠবে। আর তার পাশে আপনাদের আগে দেখেছিলাম ওই যে সামনে হলো আপনাদের এমজি রোড মেট্রো স্টেশন। রাস্তার উপরে গেলে আপনার এমজি রোড, আর এই পাশে আসলে কিন্তু চার্চ স্ট্রিট। চলুন অল্প সময় অফিসে কাজ টাজ করে তারপর অল্প আমি পেন্ট্রিতে যাব, ওখানে গিয়ে 1 কাপ কফি নেব। তো আমি এখন চলে যাচ্ছি আমাদের পেন্ট্রি এরিয়াতে। দেখুন এই হলো আমাদের কফি মেশিনটা, যেটা হলো আপনার হলো টাটা কোম্পানির। আগে অন্য একটা কোম্পানি ছিল, এখন বর্তমান এটা লাস্ট 6 মাস হয়েছে এখানে আমাদের অফিস ইনস্টল করা হয়েছে। তার মধ্যে আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, আমাদের এখানে যে কত রকমের নানান রকমের কফির ভ্যারাইটিস আছে। দেখুন এখানে নাম লেখা আছে এক্সপ্রেসো, আমেরিকানো, মেচিয়াটো, তারপরে ফ্ল্যাট হোয়াইট, এরকম নানান রকমের ভ্যারাইটিস কফি আপনার এখানে এই মেশিনটা পাওয়া যায়। কিন্তু আমার পছন্দ একটাই, যেটা হলো ক্যাপিচিনো। এটা আমি সবসময় মানে ইউজ করি।
তো আপনার এই যে কফির জন্য আমি তখন কিছু নাই, মেশিনটার ভিতরে শুধু আপনি এখানে দেওয়ার পরে যে আপনার যে কফিটা চায় ওখানের মধ্যে আপনি স্ক্রিন টাচ, এটা মেশিনটা এরকম করলে পরে আপনার এখানে কফি কিন্তু ফিল হতে থাকবে। আর একটা জিনিস, এখানে কফিটা যখন ফিল হবে দেখুন এখানে কিন্তু টাইমার সেট করা আছে, টাইমার কিন্তু সেট করা আছে। এই যে এখন কফিটা কিন্তু এখানের মধ্যে ফিল হচ্ছে। এই কাপটা হলো 150 গ্রামের। তো আপনার যদি এখানে আবার সময় টাইমার যে দেওয়া আছে, আপনি যদি চান যদি ক্যান্সেল করতে তো আপনি ক্যান্সেলও করতে পারেন এরকম করে। দেখেন এটা ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু যতটুকু 100% তাও কমপ্লিট হয়ে গেল। আপনার যতটুকু চাই, যদি 150 গ্রাম না আমি 100 গ্রাম চাই, তো হিসাবে আপনি কিন্তু এটা কিন্তু ক্যান্সেলও করতে পারেন। তারপরে আপনার এখানের মধ্যে সুগার দেওয়া আছে এরকম প্যাকেট সিস্টেমে, সুগার স্পঞ্জ। তো আমি সাধারণত এক প্যাকেটে ইউজ করি। এরপর আপনার যদি স্টিম করতে হয়, এটা একটা স্টিমের এটা আছে, আর এটা এখানে এটা টাচ করলে কিন্তু এটা স্টিম হয়ে যায়। আর এখানে এই যে মিল্কটা রাখা আছে। আর এরপরে নানান রকমের এখানে কিন্তু টি ব্যাগ আছে, অনেকে পছন্দ করে। দেখুন গ্রিন টি, জিঞ্জার টি, লেমন টি, এরকম কি হার্ড টি, এরকম নানা রকমের জিনিস আছে। তো এখন বিকেল 5টা হয়ে গেছে, সম্পূর্ণ কাজ শেষ আজকের। তো এখন আমি বাড়ির জন্য বের হচ্ছি। তো বাড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা করছি। আর বাড়িতে পৌঁছার সময় যত সময় লাগে তার মাঝখানে আপনারা মাম্পির একটা ক্লিপ আছে, যেটা আজকে দুপুরের লাঞ্চ কি বানিয়েছিল ওটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখুন। আর বাড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা করছি। তো এখন সকাল থেকে আমি টাইমই পাইনি যে আপনাদের সাথে কথা বলবো। আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে, ওটাই প্যানকেক আর একটু ফ্রুটস খেয়েছি। তো এখন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি, রেডি করছি। তো চলেন আপনাদের সাথে কি বানাচ্ছি কি না আপনাদের সাথেও শেয়ার করি। এখন দুপুরে রান্নার জন্য আমি মুগ ডাল দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে বানাবো। তো ওটাই মুগ ডাল ভাজছি, একটু করে ভেজে নিব। তো এই দেখেন হয়ে গেছে। আর এখানে করেছি আজকে দুপুরের জন্য এই যে ডিম কারি করেছি, ছোট ছোট আলু দিয়ে করেছি। ছোট ছোট আলু দিয়ে ডিম করে কারি করলে খুবই ভালো লাগে, খুব টেস্টি হয়। তো এটা করেছি। এটা মাছের তেল হয় না, তো বেগুন আর আলু দিয়ে করেছি, একটু পেঁয়াজ টমেটো এসব দিয়ে মাছের তেল করেছি। আর চিকেন আছে, ওটা রাত্রেবেলায় করব। তো আজকে দুপুরবেলায় লাঞ্চটা এটাই, একটু মাছের বেগুন আলু দিয়ে তেলের সবজি করেছি। এখন মুগ ডালটা করব, মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করব। আর ডিম তো হয়ে গেছে, এটাই আজকে লাঞ্চ। তো অফিস থেকে আসার পরে অল্প গুড্ডুকে নিয়ে প্রত্যেক শনিবার রবিবার যেমন আমরা চেষ্টা করি অল্প পার্কে আসছি। এই পার্কটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না, শুধু 10 থেকে 15 মিনিট চাই হেঁটে আসলে। তো ওখানে আসছি। আর কেমন লেগেছে জানাবেন। মাম্পি দুপুরে লাঞ্চ কেমন কি বানিয়েছে রেসিপিটা, ওটা আপনাদের সাথে একটা ছোটো একটা শেয়ার করলাম। এই জল পার্কটা দেখুন কত গ্রিনারি আছে এখানের মধ্যে, অনেক গ্রিনারি আছে। আর এখানে কিছু বাচ্চাদের খেলার জায়গা আছে, বড়দের এখন এক্সারসাইজ করার কিছু জিনিস আছে। চলুন অল্প আগের দিকে যাই। ওইদিকে আবার বাচ্চাদের খেলার জন্য আছে, যেখানে গুড্ডু খুবই পছন্দ করে। ও তো আমাদের ছেড়ে আগেই দৌড়াচ্ছে, ওই যে মাম্পি আগের দিকে যাচ্ছে দেখুন। আর এখানে সকালে আসলে কিন্তু অনেক পাখির কিন্তু চিচিমিচি শোনা যায়, খুব মধুর আওয়াজ দেখুন। ওই যে বাচ্চাদের দেখুন কত খেলার এখানের মধ্যে আছে। এটা হলো চিলড্রেন্স প্লে এরিয়া। দেখুন গুড্ডু খুব খুশি একদম, আর কারো দেখা নেই। আয়ান কোথায় দৌড়াদৌড়ি করছো, কোথায় দৌড়াদৌড়ি করছো তুমি? হ্যাঁ খুব খুশি পার্কের মধ্যে এসেও। এরকমই বাচ্চাদের সাথে ওখানে খেলাধুলা নেই, ওর শুধু দৌড়াদৌড়ি চাই খালি। দেখুন এই যে মাম্পিজিও এখন দেখি ওয়াকিং করছে। আর কতদিন পরে ওরও শুরু হয়ে যাবে। কিসের জন্য? আয়ানের স্কুলও সামনে আর পার্কটাও সামনে। তো আমাদের বাড়ি থেকে আয়ানকে এমনি 10 মিনিটের রাস্তা হয়। স্কুলে ছেড়ে সকালে ডেলি পার্কে আসতে পারবে। দেখুন এগুলো হলো নটটি মুরগি, কয়েকটা দেখেছি এখানে 2টা, আর আগে ওখানে 4টার মধ্যে দেখছিলাম। দেখুন এমনি ঘোরাফেরা করছে এখানে, মানে এই পার্কের মধ্যে এখানে কেউ থাকে যারা এরা দেখাশোনা করে আমার যতটুকু মনে হয়। বাবা বাবা কেমন লাগছে দেখি? ভালো, বাবারে বাবা খুবই ভালো লাগছে এখানে।
আজকে খুব খুশি। প্রত্যেক শনিবার রবিবার আমরা চেষ্টা করি ওকে এরকমই মানে একদিন হলেও পার্কে নিয়ে আসার জন্য, বা অন্য কোথায় পার্কে। এই পার্কটা আমাদের বাড়ির ধারে, তো তার জন্য প্রায় এখানে আসি আমরা। অনেক খেলাধুলার ব্যবস্থা আছে বাচ্চাদের আর বড়দের জন্য, এক্সারসাইজ করার জন্য, অনেক কিছু। তো পার্ক থেকে আসার পথে আমরা এক জায়গায় দাঁড়ালাম, যেখানে দেখি গরম গরম সিঙ্গারা পাচ্ছে। দেখতে পাচ্ছেন এইখানের মধ্যে গরম গরম তেলের মধ্যে কি সুন্দর। ওখানে দেখেন নানান রকমের ভাজি আছে, ওখানে আলু ভন্ডা, তারপরে ওরা একটা কলা দিয়ে একটা ভাজি বানায় দেখুন গরম তেলের মধ্যে। আর ব্যাঙ্গালোর যে এখন ঠান্ডা দিয়েছে, কতদিন যাব, তার জন্য ভাবছি চলুন যাওয়ার পথে অল্প সিঙ্গারা নিয়ে যাই। চলুন বাড়ি থেকে দেখা করি। এই যে পার্ক থেকে আসার পরে রাস্তায় তো আপনারা দেখছেন এই যে গরম গরম সমোসা বাজছিল কেমন করে, তার মধ্যে ভাজিও ছিল। আর দেখেন এটা একটা চাটনি যেখানে মধ্যে পুদিনা এগুলো আছে। আর তার আমার প্রিয় হলো এই যে কলার বড়া। এটা মানে কি আজকে ও দুপুরবেলা বানিয়েছিল কলার বড়াটা, তো আমি বলছিলাম বিকেলে এসে খাবো। আর সাথে এই যে 2 কাপ আদরক দিয়ে আদা দিয়ে গরম গরম চা বানানো হয়েছে, দুধের চা। তো আমরা সমোসাটা মানে সিঙ্গারাটা আয়ারে খুব প্রিয় বললেই হলো। মোটু মানে একটা কার্টুন আছে, মোটু ওখানে সমোসা খায়, তো ওর খুবই প্রিয় সমোসা। তো আজকে সমোসা করছে, তো নিয়ে এসেছি। গরম গরম ভাবছে দেখছি, তো নিয়ে এসেছি। তো ফ্রেন্ডস এখন রাত 10টা হয়ে গেছে। তো রাত্রের খাবার দাবার কি এটা আপনাদের দেখি। আজকের দিনটা শেষ করার আগে ভাবছি এটা শেয়ার করি। দেখুন এখানে সাদা ভাত তো আছে, সাদা ভাতের সাথে এটা হলো মাছের তেলটা, যেটা মানে কাতলা মাছ দিয়ে যে মাম্পি বানিয়েছিল বেগুন আলু দিয়ে। সাথে হলো আপনার হলো এই যে ডিম, যেটা মানে দিনের বেলা দেখিয়েছিল মাম্পি আপনাদের। আর এটা তো এই যে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে বানিয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে। দিনের বেলা খাওয়া হয়নি, এখন খাবো, দেখবো। আর সাথে হলো এই যে মাংসটা। তো বন্ধুগণ আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর ব্লগটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্টস করবেন। আর এটা আপনাদের কাছে আশা করলাম। আর খুব খুব ভালোবাসা দিবেন আপনাদের। আর আপনাদের ভালোবাসা পেয়ে যাতে আমরা সুন্দর সুন্দর ব্লগ আপনাদের জন্য তুলে ধরতে পারি। প্লিজ সাবস্ক্রাইব করবেন, এমনি ভালোবাসা দিতে থাকবেন, যেমন কি আমরা ভালো ভালো ব্লগ আগে আপনাদের সাথে পেশ করি। তো প্লিজ আমাদেরকে এমনি সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।